স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের এর জন্য আলোচনা করব সর্বশেষ অধ্যায় হলো তোমাদের তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। তো এই অধ্যায় হলো তোমাদের পরিসংখ্যান অধ্যায়। এই অধ্যায় থেকে আমি কি করব, শুরুতেই তোমাদের জন্য অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। অনুশীলনী প্রশ্নে তোমরা দেখো, এখানে তোমাদের 238 পৃষ্ঠায় 1 নম্বর যে প্রশ্ন, এখানে বলা হলো যে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে তোমাদের এখানে দেওয়া হলো, আর নিচের প্রশ্নগুলোর সমাধান তোমাকে করতে হবে। তো এখানে তাহলে কতজন শিক্ষার্থীর এখানে উচ্চতা দেওয়া হলো, এখানে ওইভাবে উল্লেখ নেই। তো আমরা এখানে এই উচ্চতাগুলো সেন্টিমিটারে পেলাম। কারো উচ্চতা হলো 90 সেন্টিমিটার, কারো হলো 140 সেন্টিমিটার, কারো উচ্চতা হলো তোমার 97। এভাবে আমাদের এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা আমাদের সেন্টিমিটারে দেওয়া হলো। কতে বলা হলো যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রম মানে কি, তোমাকে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে সাজাতে হবে। তারপর খতে বলা হলো যে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুযায়ী সাজাতে হবে। অধক্রম মানে কি, বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে যেতে হবে। তারপর গতে বলা হলো যে শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে যে উচ্চতাগুলো আছে, মোট উচ্চতা আমরা নির্ণয় করব, মানে যোগফল বের করব। সবগুলো উচ্চতার সমষ্টি বা যোগফল বের করে এখানে কতজন শিক্ষার্থী আছে সেই সংখ্যা দিয়ে আমরা এখানে ভাগ করে আমরা গড় উচ্চতা বের করতে পারবো। তো এখানে যদি আমরা মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই, তো এখানে আমরা দেখতে পাই যে 90 শুরুতেই। তো এখানে এর ভেতর আমরা আরও একটা 90 সর্বশেষ সেখানে পেলাম। তো এখানে 90,90, তারপরে আমরা এর পরের যে বড় সংখ্যা আমরা এখানে দেখতে পাই 90-এর পরে বড় সংখ্যা সম্ভবত 97 হবে। 97, 97, 97, 97, 97, হ্যাঁ 97 আমরা এখানে নিলাম। এভাবে আমরা বেশ কয়েকটা 97 পাচ্ছি। তো এভাবে আমাদের লিখতে হবে। তো তাহলে এখানে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী আমি সাজাই নিলাম। ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে আমরা এভাবে সাজাতে পারি। এরপর খতে আমাদের বললো যে অধক্রম অনুযায়ী আমাদের সাজাতে হবে। তাহলে মানের অধক্রমে সাজিয়ে এবার কি করব, আমরা বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে সাজাবো। তোমরা যে কাজটি করবে, এখানে ছোট থেকে যেহেতু বড় পর্যন্ত সাজালে, এবার তোমরা কি করবে, বড় থেকে আস্তে আস্তে তোমরা কি করবে, ছোট দিকে চলে যাবে। দেখে দেখে এটা তোমাদের লিখতে হবে। যেহেতু একবার লিখে ফেলছো, ওটাই দেখে তোমরা সাজাই নেবে। তো তাহলে এবার দেখো, আমি কিন্তু মানের অধক্রম অনুযায়ী সাজায় নিলাম। তার মানে কি, বড় থেকে আস্তে আস্তে আমি ছোট দিকে সাজায় নিলাম। তো এবার গতে আমাদের যে কাজটি করতে হবে, আমরা গড় বের করব। তো সেক্ষেত্রে আমরা এগুলোই সমষ্টি আগে বের করে নেব। তো তোমরা কি করবে, এখানে দেখে দেখে সাজায় নাও। 90 যোগ 90 যোগ 97 যোগ 97 যোগ 97 যোগ 97 যোগ। এখন এগুলো যদি আমরা সমষ্টি বের করি বা যোগফল বের করি, তাহলে আমাদের এত সংখ্যা আসবে। এখন তোমরা কি করবে, গড় নির্ণয় করবে। তোমরা জানো যে গড় নির্ণয়ের ব্যাপারটা হলো সমষ্টিকে সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হয়। এখানে 40 হলো এখানে সংখ্যা, মোট সংখ্যা। তো আমরা যদি ভাগ দেই তাহলে 119 এবার 2 নম্বর প্রশ্নে দেখো, বলা হলো যে মিজান সাহেব একজন আম বিক্রেতা। তিনি 50 বক্স আম কিনলেন। প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে তা জানা প্রয়োজন। নিচের সারণী থেকে 50টি বক্সে গড়ে কটি আম আছে তা নির্ণয় করতে হবে। তো আমের সংখ্যা আমরা প্রথম সারিতে আমরা আমের সংখ্যা পেলাম, আর দ্বিতীয় সারিতে আমরা বক্সের সংখ্যা পেলাম। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা আমের সংখ্যাটা আমরা নির্ণয় করব। তাহলে এই 2 নম্বর প্রশ্নে আমরা কি করব, আমরা এখানে কেটে নিয়ে নিলাম। তো আমাদের এখানে প্রথম কলামে যেটা আমরা পেলাম, এটা হলো আমের সংখ্যা। তো আমরা কিন্তু এটা শ্রেণী ব্যাপ্তিও বলতে পারি। আর দ্বিতীয় কলামে হলো বক্সের সংখ্যা, এটাকে আমরা গণসংখ্যা হিসেবে নিতে পারি। আর তৃতীয় কলামে শ্রেণীর মধ্যমান আমরা নেব। আমাদের যদি এটা শ্রেণী ব্যাপ্তি হয়, তাহলে আমরা এখান থেকে শ্রেণীর মধ্যমান নেব। আর পরেরটা হলো তোমার কি, এখানে FI/XI, তার মানে হলো গণসংখ্যা গুণন শ্রেণীর মধ্যমান। এখন কথা হলো, শ্রেণীর মধ্যবিন্দু আমরা এখানে লিখব, আর গণসংখ্যা তো আমাদের ছকে দেওয়াই ছিল, প্রশ্নে দেওয়াই থাকবে এটা। তো শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করব। এখানে 51
যোগ হলো তোমার 53 ভাগ হলো 2। আমরা কি করব, এখানে 52 পেয়ে গেলাম। এবার পরেরটা আমরা করব, আমরা দুইটা হিসাব করব, তারপর এগুলো আমরা এমনিতেই হিসাব করে নিতে পারবো। 54 যোগ আমাদের 56 ভাগ হলো 2, আচ্ছা সরি, 54 যোগ 56 ভাগ হলো 2, আমরা 55 পেলাম। তাহলে আমাদের বাড়লো কত? আমাদের বাড়লো কিন্তু এখানে 3 বাড়লো। আমরা কি করব, পর্যায়ক্রমে এখন 3 যোগ করে যাব। তাহলে এখানে কত হবে? 58, তাহলে এখানে 61 আর এখানে 64। তো এবার আমরা কি করব, FI XI এর অর্থ হলো যে আমরা গণসংখ্যা এখানে 6 আর হলো শ্রেণী মধ্যমান 52 আমরা গুণ দেব। তো এখানে আমাদের 6 ইন্টু 52, তাহলে আমরা পেলাম 312 পেলাম, 312। তারপরেরটা 14 ইন্টু 55, আমরা পেলাম 770। তারপর আমরা এখানে 16 ইন্টু 58 দেব, 928। আর এখানে 9 9 6 9 54, এখানে 4 5 20 শূন্য, হাতে থাকবে 2, 5 6 30 32। এখন এগুলো আমরা যোগ দেব। তো আমাদের শুরুতে হলো 312 যোগ 770 যোগ হলো 928 যোগ হলো 549 যোগ হলো 320, আমরা পেয়ে গেলাম 2879। আমরা 2879 পেয়ে গেলাম। এটা হলো আমাদের সামেশন অফ FI XI সমান আমরা এটা পেয়ে গেলাম। এখন কথা হলো আমাদের এখানে টোটাল যে সংখ্যা গণসংখ্যা সেটা হলো 50। এখন আমরা সূত্রে চলে যাব। আমাদের কি করতে হবে, গড় বের করতে হবে। অতএব গড় সমান সামেশন অফ FI XI ডিভাইডেড হলো n। এখন FI XI এর মান হলো আমাদের কত, আমরা বের করে নিলাম, আর n হলো আমাদের 50। আমরা যদি এটা ভাগ দেই, ভাগ হলো 50, তো আমরা পেয়ে যাই 57.58। তো আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি এই চিহ্ন দিয়ে আমরা এটাকে 58 এতটি লিখতে পারি। তো আমরা তাহলে গড়ে যে আমের সংখ্যা পেলাম সেটা হলো কত, 58টি। এটাই অ্যান্সার।